একটা জিনিস তুমি বিশ্বাস করবা যে তুমি যদি পরিশ্রম ঠিকঠাক ওয়েতে করো তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গা চান্স পাইতে পারবা। বুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেটাই আমরা টার্গেট রাখি সামনে, তো এটা অ্যাচিভ করতে আসলে আমাদের এইচএসসির যে সিলেবাসটা এইটাকে খুব ভালো করে আয়ত্ত করা দরকার। এমনও স্টুডেন্ট আছে ধরো এ পাওয়া বা এসএসসি তে 3 পয়েন্ট সামথিং পাওয়া, সে কিন্তু এইচএসসি তে গিয়ে বুয়েটে পড়তেছে, এরকম উদাহরণও কিন্তু আছে। তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিছে, সবাই মোটামুটি রেজাল্ট পেয়ে গেছো। তো আশা করতেছি তোমাদের সবার রেজাল্ট ভালো হয়েছে, আশানুরূপ রেজাল্ট তোমরা করতে পারছো। তো যদি কারো রেজাল্ট কোনোভাবে একটু খারাপ হয়, কোনো একটা দুইটা সাবজেক্টে যদি ক্লাস ছুটে যায় বা যদি খুবই খারাপ হয়ে থাকে আসলে, তাহলে ঘুরে দাঁড়াইতে হবে সামনে ঘুরে দাঁড়াইতে হবে। তোমার এইচএসসি তে খুব ভালো একটা রেজাল্ট করে দেখাই দিতে হবে। একটা জিনিস তুমি বিশ্বাস করবা যে তুমি যদি পরিশ্রম ঠিকঠাক ওয়েতে করো তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গা চান্স পাইতে পারবা। তো নর্মালি আমাদের একাডেমিক এইচএসসির যে পড়াশোনাটা সেটাই আসলে আমরা টার্গেটের সামনে যেটাই রাখি, ধরো বুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেটাই আমরা টার্গেট রাখি সামনে, তো এটা অ্যাচিভ করতে আসলে আমাদের এইচএসসির যে সিলেবাসটা এইটাকে খুব ভালো করে আয়ত্ত করা দরকার। তো ওই পরিশ্রমটা এখন থেকে করবা। ধরো এমনও স্টুডেন্ট আছে ধরো এ পাওয়া বা এসএসসি তে 3 পয়েন্ট সামথিং পাওয়া, সে কিন্তু এইচএসসি তে গিয়ে বুয়েটে পড়তেছে, এরকম উদাহরণও কিন্তু আছে। ঠিক আছে, এরকমও উদাহরণ কিন্তু আছে। তোমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে এরকম পোস্ট দেখতে পারবা যে আমার ভাইয়া এসএসসি তে রেজাল্ট খুব খারাপ ছিল, কিন্তু আমি এইচএসসি তে খুব ভালো রেজাল্ট করছি এবং আমি এখন বুয়েটে চান্স পাইছি। আমাদের যে অনুভূতি শেয়ার লাইভগুলো হয়, ওই লাইভগুলোতে তুমি দেখবা ইউটিউবে বিভিন্ন এরকম লাইভ ভিডিও আছে, বিভিন্ন ভাইয়াদের লাইফের ঘুরে দাঁড়ানোর স্টোরি আছে। তো ওইগুলো একটু শুনবা, দেখবা তুমি ইন্সপায়ার হবা। যে আসলে নিজে থেকে মনে করে যে আমি হেরে গেছি, সে কখনো জিততে পারে না। তোমার যদি কোনোভাবে রেজাল্ট খারাপ হয়, যেহেতু বাংলাদেশে বিভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন কোশ্চেনে পরীক্ষা হয়, এই কারণে বোর্ড ভেদে, বিশেষ করে ধরো কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ড, এই সকল বোর্ডে একটু কোশ্চেন তুলনামূলক কঠিন হয়। তো এই সকল বোর্ড থেকে একটু ভালো রেজাল্ট করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা ধরো এরকম বোর্ডে পড়তেছো, ধরো তুমি মনে করতেছো ভাই আমি আসলে পড়াশোনা করছি, খুবই ভালো পড়াশোনা করছি, আমার একটা বন্ধু যে ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিছে সে ভালো করছে, কিন্তু আমি তার সমতুল্য পরিশ্রম বা তার চেয়ে বেশি পরিশ্রম করা সত্ত্বেও আমি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ডে হওয়ার কারণে আমি রেজাল্ট খারাপ করে ফেলছি। তো এটা আসলে কি আর বলবো, এখানে তো আসলে তোমার কোনো দোষ না বা এখানে আসলে কিছু বলার নাই। তো ঘুরে দাঁড়াইতে হবে সামনে, এইচএসসি তে ঘুরে দাঁড়াইতে হবে। দেখো তোমাদের এবার কিন্তু পরীক্ষার খাতা দেখা হয়েছে খুব স্ট্রিক্ট ভাবে, কোনো পার্সিয়াল মার্ক দেওয়া হয়নি, এটা তোমরা বুঝতে পারছো। তোমরা রেজাল্ট দেওয়ার পরে তোমরা বুঝতে পারছো। অনেকে চিন্তা করতেছো যে আমার তো এখানে 90 থাকার কথা, তুমি সেখানে 90-এর পরিবর্তে ধরো 80 পাচ্ছ বা 82 পাচ্ছ। তাহলে কি হয়েছে যে তুমি চিন্তা করতেছো কিছু পার্সিয়াল মার্ক তোমার পাওয়ার কথা, কিন্তু সেটা তুমি পাও না। তো খাতা এরকম স্ট্রিক্ট ভাবে দেখছে, সামনে কিন্তু তোমাদের ফুল সিলেবাসে পড়া এবং সামনে কোশ্চেনও অনেক সময় কঠিন হবে। আমরা এইটাই আসলে আভাস পাচ্ছি যে সামনে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আর এত সহজ বোর্ড কোশ্চেনের প্যাটার্ন থাকবে না, সামনে কোশ্চেনও ধরো কঠিন হবে, খাতা দেখাটাও স্ট্রিক্ট হয়ে যাবে। তো এই কারণে তোমরা বেশ ভালো করে এখন থেকে পড়াশোনা করো। তোমার যদি একাডেমিক থেকে শুরু থেকে ভালো করে পড়াশোনা করা থাকে, তাহলে তোমার পিছনে ফিরে তাকাইতে হবে না, পড়াশোনার মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। একটা অধ্যায় পড়ার পরে, একটা ক্লাস করার পরে নিজে বাসায় খাতা কলমে ক্যালকুলেটরে একটু নিজের হিসাব নিকাশ করতে হবে, নিজের একটু পড়াশোনা করতে হবে, নিজেকে সময় দিতে হবে। ঠিক আছে।